এত সুন্দর বৃষ্টি দেখলে কার না মন চাইবে খিচুড়ি খেতে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে বারান্দায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখতেছি, আসলে বৃষ্টি দেখার মজাটাই কিন্তু অন্যরকম। টিনের চালে দরদরিয়ে বৃষ্টি পড়ে, এই টিনের চালে বৃষ্টি পড়ার আওয়াজটা একটু মানে অন্যরকম একটা ভালো লাগা। তো এই যে আমাদের বাসার নিচে এই যে টিন শেড বাসাটা, তো এই আওয়াজটার জন্য এই বাসাটার জন্যই আমি বৃষ্টির আওয়াজটা উপভোগ করতে পারি। যদিও এই যে এই বিল্ডিংয়ে কখনোই বৃষ্টির আওয়াজ শোনা যায় না, বৃষ্টি যে বাইরে আসছে এটাও বোঝা যায় না, কিন্তু এই টিন শেড বাসাটার জন্য বৃষ্টির আওয়াজটা অনেক সুন্দর ভালো লাগে। তো এদিকে খিচুড়ি রান্না করব, একদম ঝটপট খিচুড়ি। এখানে কিছুটা গরুর মাংস, গরুর চর্বি আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। পাশে 3 রকম ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল এবং মাসকলাইয়ের ডাল কিছুটা দিয়েছি। এদিকে পোলাওয়ের চাল নিয়েছি, পোলাওয়ের চালটা 500 গ্রামেতে একটু কম হবে। তো সব কিছু একসঙ্গে দিয়ে মেখে দেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে দেবো। আর এটা হচ্ছে এইটুকু চাল দিয়ে তো হবে না, একটু ভাতের চালও আমি অ্যাড করবো এখানে। তো আজকে একদম ঝটপট রান্না করে খাবো। আর আমার তরকারি রান্না করা ফ্রিজে আছে, ভাবলাম যে খিচুড়ি আজকে রান্না করি। তো যাই হোক, এইভাবে ঝটপট খিচুড়ি কিন্তু সবাই রান্না করতে পারবেন। একদম মেখে দিয়ে রাইস কুকারে তো কোনো ঝামেলা নেই, একদম চুলায় বসিয়ে দিলেই হয়ে যায়। চুলা না, রাইস কুকারে লাইন দিয়ে দিলেই হয়ে যায়। তো ছোটোবেলায় যখন দাওয়াত হতো আমাদের বাড়িতে বা কোনো আমার আত্মীয় স্বজনের বাড়িতে, তো আমি মূলত সকালবেলার খিচুড়িটা খাওয়ার জন্যই যেতাম, কারণ দাওয়াত বাড়ির সকালের খিচুড়িটা এত মজা লাগতো যা বলার বাহিরে। তো আমার দাওয়াতে যে পোলাও রান্না হয় বা ভাত, পায়েস, মাংস যেটাই বলুন না কেন, খিচুড়িটা আমার কাছে ভীষণই মজার লাগে। তো যাই হোক, এখানে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করলাম। বলতে আমার 40 গ্রাম বিরিয়ানি মশলা ছিল, তার মধ্যে 10 গ্রাম বোধহয় ছিল, 38 গ্রাম শেষ হয়ে গেছে। তো ভাবলাম সেটা দিয়ে দেই, এটা সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও চাপা দিয়ে রেখে দেব। তো এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু একদম, হাতের সময়ও বেঁচে যায়, আবার এটা খেতেও একটা অন্যরকম স্বাদ লাগে। তো আমি খিচুড়িটা যেভাবে রান্না করেছি, এখানে অন্য এক্সট্রা কোনো তরকারির প্রয়োজন নেই। তো তারপরেও আমার এই যে মুরগির মাংস রান্না করা আছে, আমি ওটাও নিয়ে নিলাম। তো মুরগির মাংসের ঝোল খিচুড়ি দিয়ে একদমই জমে গিয়েছে। তো কেমন লাগলো ঝটপট রান্নাটি সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে কেউ ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।